Corta la China tu mi cormo corta tutto tali quando le purunga corte pare কারণ আহানা মাতা মানু এদিক সেদিক করলাম আসরে প্রদর্শী ব্রহ্মশ্রী রাজর্ষি আপনার টোটো 13 তারিখ হয়ে যাবে কালি কালি ভক্ত বৈষ্ণবের জীবনের সেবা श्रीमद् भगवद गीता अथ षष्ठ
ভগবান বাচ অনাশ্রিত কর্ম ফল কার্যং কর্ম করুতিজ সন্ন্যাসিত যুগিচ ন নিরগ্নি ন চাক্রিয়। যেটাই অগ্নিহোত্রাদি কর্ম যেটা আছে ওটা ত্যাগ করিয়া দেহ লোকার চেষ্টা করানি মানে ত্যাগ করিয়া করানি মানে চেষ্টা না করতারা উপার কোনদিন সন্ন্যাসী বারো যোগী অনাথা বারো যেটাই কর্মফলের প্রতি কর্মফলতার প্রতি আসক্তি নাইয়া তানুর কর্তব্য কর্ম করিয়া দিতে থাকা উতায় যথার্থ সন্ন্যাসী বারো উতারে যোগী উতার ইয়ং সন্ন্যাসমিতি প্রায়ুযুগং তং বিদ্ধি পাণ্ডব ন হংসন্যস্ত সংকল্প যোগী ভবতি কচ্চন। भैया शांत भगवान श्री कृष्ण अर्जुन माता हे पांडव যে করে সন্ন্যাস বুলানিয়া করে তারও যুগ বলে মাতানিয়া করে কারণ ইন্দ্রিয় সুখভোগর বাসনার্থ ইন্দ্রিয় পঞ্চেন্দ্রিয় সুখভোগর বাসনার্থ ত্যাগ না করলেতে বাসনা ত্যাগ না করলেতে কোনদিন উগ যুগিগ অনানারে আরুক্ষুর মুনেরি যুগং কর্ম কারণমুচ্যতে যোগারুষ্য তশৈব সমকারণমুচ্যতে। আমার অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠান দ্বারা নুয়াতে তাসি তয় তানুর পক্ষে কর্ম অনুষ্ঠান করানি মানে উৎকৃষ্ট সাধনা 12 যেটা ইতিমধ্যে যুগারুরসী তাদের তানুর পক্ষে হাব্বি কর্মকরুরি নিবৃত্তি নামে উৎকৃষ্ট সাধনা অর্থাৎ যুগসিদ্ধ যেটা প্রয়াস আছে ওটাই আর কর্ম করায় না লাগে অর্থাৎ যেটা যুগ করানি লাগে তো নিবৃত্ত না কিন্তু যেটাই যুগ সিদ্ধ নাসি ওটাই ও যুগ সিদ্ধ করার কাবুলিয়া কর্ম করিয়া জানা জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন यदा हिनेन्द्रियार्थेषु न कर्म समुज्जते सर्व संकल्प सन्नासी युगारुरस्तदुच्यते जिमादाय जेबाका जुगियताय एদের জড়জগত সুখভোগতা যত সংকল্প যেটা আছে তার ত্যাগ করিয়া ইন্দ্রিয় বিজ্ঞ বিষয়ে ইন্দ্রিয় বিজ্ঞ মানে পঞ্চেন্দ্রিয় চক্ষু কর্ম নাসিকা জিহ্বা ত্বক এটাই জানান চাপ ও বিষয়ে বারো সকাম কর্ম সকাম মানে মন নিজর দেহ তুষ্টির কাবুলিয়া প্রাণী মানুষের সকাম বিপরীতে নিষ্কাম বলে তাই নিজর দেহ বড় চিন্তা না করিয়া যেতাই জগদীশ্বর প্রভুর সন্তুষ্টি বিধান কামনা করা হলে নিষ্কাম তাই যেতাই ইন্দ্রিয় ভোগ্য বিষয় এবং সকাম কর্মের প্রতি আসক্তি মানে লাগিয়া থাকে উহার তো করে যেতাই বঞ্চিত হইতারা রহিত হইতারা অর্থাৎ ইন্দ্রিয় ভোগ্য যত আছে এবং সকামের তো করে যেতাই বঞ্চিত হইতারা উপে ওপরে মাতানিয়া করতাইব যুগারুর বলানিয়া কিন্তু এটা থাইলে তো যুগারুর নাই তাই যুগারুর ভইয়া শান্ত মাতে তাই ইন্দ্রিয় ভোগ্য ইন্দ্রিয় কর্পণে তত্ত্ব করি তা সম্পূর্ণরূপে
বঞ্চিত হইতই এবং সকাম কর্মত্ব করিবই বঞ্চিত হইতই সদা সর্বদাই তা কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা করিয়া চলতই উপরে মাতায় যোগারূঢ় বৈশান্ত युक्त उत्तरेदत् मनात्मानं नत्मानं वसादयत् आत्मैव एतत् आत्मनु बन्धुरात्मैव त्रिपुरात्मनो एनाताय मानव কর্তব্য অর্থাৎ কর্তব্য অনুযায়ী নিজের মন হানল এর জড়জগতে আনো বন্ধনাতে আনাছে জড়জগতে আনা মানে মায়ায় আবদ্ধ জগদীশ্বর জগতে সৃজন করে তো মায়ার ইক্ষণ করে তাই আমার বন্ধনা তাই এর মায়া আটা মিলে মর্তা আমার তা বলিলে মায়া আটা আবদ্ধই আসি এনার তো পুরি উদ্ধার ওরা এবং এর মনে আনো মাধ্যমে আত্মার অধপতিত অর্থাৎ আত্মজ্ঞান শূন্যইয়া জগতর এ জাগতিক কর্ম যদি করিয়া যাবে না তাইলে এ আত্মার অধপতন অরুলিয়া মন তাই এহান কোনদিন উচিত না কারণ আজ অর্জুন আমার হে অর্জুন মনে আনে জীব অবস্থা বেদে বন্ধুও বারো শত্রুও হইয়া থাকে অর্থাৎ মন হানল মনে আনে জীবন বন্ধুও গো পারে শত্রুও গো পারে কারণ মনে আনলো যদি জাগতিক সুখকে যদি লাগে তাইলে পুরো শত্রু হইতে মন মাথাও শুনবে মনে আনে যদি জাগতিক ত্যাগ করে যদি আধ্যাত্মিক হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল সুরিন মিত্রার উদাসীন মধ্যস্থ ধেস্য বন্ধুষু সাধু সপিচ পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে এনাতায় যেগো সুরি অর্থাৎ মোর আপনজন এবং মোর মিত্র অর্থাৎ মোর সমাজে কাজ করে এবং শত্রু এবং বন্ধু ধার্মিক ও পাপাচারী হাব্বির প্রতি সমবুদ্ধি উভয় শ্রেষ্ঠত্ব লাভ করে পারে অর্থাৎ এগম শত্রু বলিয়া অন্যত্র ভাব করায় না মোর মিত্র বলিয়া বলে অন্যত্র ভাব করায় না হাব্বিরে সর্বজীবে সমদয়া অর্থাৎ জীবর অন্তরে জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন মিরে যদি প্রভুরে যদি বানা পাওয়া তাইলে ও প্রভু দেহর ভিতরে আছে ও দেহ উপর জীবর উপরটা বানা পায় তাই এই অর্জুন আমার হে অর্জুন তীরে যদি শ্রেষ্ঠ তথা যদি লাভ করার মনার তাইলে সর্বজীবের সম্মতয়া ওটা চলামি লাগবে আজি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাতা আরেকা মাতায় योगी युञ्जित सततम आत्मानं रहसि स्थितः एकाकी यच्चित्तात्मा निराशीर परिग्रह आमाताय युगारूढ़ व्यक्ति अर्थात जेगोई एक जागतिक এটা যেমন ত্যাগ করে ও সব সময় জ্ঞান পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে থাকে এ ব্রহ্ম নামে পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে থাকে দেহ মন বার নিজরে তা ও ব্রহ্ম পরব্রহ্ম মানে নিয়োজিত করে ওই আকুলা গই সব সময় নির্জন স্থান সফল কইয়া তার মনে আনবে সব সময় সাক্ষীগত করি তা বাধা দিয়া তা চলতই বারো ও কিরকম বলতে বাসনা মুক্ত তারা মনের কোন বাসনা নেই এবং যদি তার তাহলে উপযুক্ত করি তা সব সময় তুলিয়া চলতেন অর্থাৎ জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাঝে হে অর্জুন
তিহাবি কর্মতা পরিত্যাগ কর, কামনা বাসনা লোভ লালস মর্তা তর্তা তাহাবি পরিত্যাগ করিয়া ইরে যদি মোর শরণাগত অর তাইতে মি করে হাব্বিত পাপের তো করিও বলা করে মুক্তি প্রদান করিয়া মোর চিরধাম আনা। কিন্তু হইয়া সাংবাদিক মাদেরটাই কেমন হতে योगी युंजित सततम आत्मान रहस्य स्थित एकाकी यच्चित्तात्मा निराशिर परिग्रह। भैया शांत अरका मार्गाय सुचो देशे प्रतिष्ठाइप धीर मानसम आत्मन नातुस चितन नाति नीचम शैलाधीन कुशुत्तम तत्रैकाग्रं मन कृत्वा यत चित्तेन्द्रिय प्रियः उपविश्वासने युञ्जात् युगमात्मं विशुद्धये। ज्ञानमार्गाय ए जुगता অভ্যাসর নিয়ম মানে না যে কুশাসন আনো গজে বা নিগ চর্ম আনো চর্মর আসন আনো তারপরে বস্ত্রাসন আন হইয়া নিয়াম উচ্চব নিয়াম নেন করো না মধ্যস্থ আমার মাঝে ও আসন মান করিয়া স্থাপন করিয়া আমার সাধন করানি এবং ওনার মাঝে উপবিষ্ট হইয়া চিত্ত ইন্দ্রিয় আর কর্মতা নিয়োজিত করিয়া এ চিত্ত শুদ্ধ করিয়া মনে আনন্দে একাগ্র করিয়া যুগের বাস করা অর্থাৎ আসনওয়ান এমন আননা মধ্যস্থ থানা জ্ঞান চলি না জ্ঞান নেমনি না সদা শুনিয়া সাধন করা। ভৈয়া শান্ত সমঙ্কায় শিরুগ্রীবং ধারয়ন নচ্চলং শিরঃ সংপ্রেক্ষ নাসিকাগ্রং সংবিশজ্জানবল্কয়ন প্রশান্তাত্মা বিগতভি ব্রহ্মচারী ব্রতে স্থিতঃ মন সংযম মচ্চিত্তু যুক্ত আস্ত মৎপরঃ। আমার তাই দেহ মূর্গ এবং গাদে করে সমানভাবে হইয়া মুঙে আমাদের দৃষ্টিয়ান এক হইয়া এর না কেবল অগ্রভাগের আগাগ বুলিয়া এগরে যে মন্দির নাগর সীতা হইয়া বুলিয়া আমার তারা কথা হওয়া উষাদে দর বই নিয়ে যা আত্মা প্রশান্ত মনে আমি বুলিয়া দর বই নিয়ে যা ব্রহ্মচার্য ব্রতে যেতায় যে গিরিতা মনে আনবে সমস্ত এর যত জাগতিক বিষয় আছে তা ত্যাগ করিয়া অর্জুনা মাতায় মোর জীবনে আনার চরম লক্ষ্য রূপে স্থির করিয়া ওইটার কারণ দ্বিতীয় মাতা ধ্যান পূর্বক এর যুগ ভাষা পড়ানি অর্থাৎ যুগ ভাষায় এমন আনছে দেহ বলে মূর্খত্ব করে রাখব সীতার মাঝে সেইয়া ভাব বিকার ত্যাগ করিয়া একান্ত ইয়া পরাণীমান হক করিয়া দেবতার বাদ দেবতার যুগে বাস করলে যে সাধক করলে না এ সাধে করে যুগে বাস পরাণী বুঝে শান্ত পরাণ বস্তুকে মাদার ইউঞ্জন্যেবং সদাত্মান যোগী নিয়ত মানস শান্তিং নির্বাণ পরাম মৎসংস্থামধিবসতি। আমার তাই দেহ মন এবং কার্যকলাপ যথা সেটা বীরে সংযত করিয়া
অভ্যাসৰ ফলে যুগে বৈতা এই বন্ধনে আত্মকৰি মুক্তিও পায় যদি তা যদি দেহ মনে তারা সংযত না করে তাহলে যত চেষ্টা করক কোনোদিন তাই বন্ধনে আত্মমুক্তিও না করে তাই যেরকম মুক্তি তৈরি মোর ধামওয়ান এই দুই গাছ এহান তুই আনি জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের 16 নম্বর শ্লোকের মাঝে তাই নাইতস্নাতস্তু ইয়ো হস্তি ন চৈকান্ত নস্নতঃ ন চাদি স্বপ্ন শিলৈষ জাগ্রত নৈব চার্জুন আজি মাতায় জ্ঞান বুঝন কর্তা অধিক বুঝনকারী জ্ঞান বুঝন কর্তা নিতান্ত অনাহারী আকাবার সম্পূর্ণ না হতাই তারা আকাবার অধিক নিদ্রাপ্রিয় জ্ঞান গুণ মনে তারা এবং আকাবার আছে সব মান্না মনে তারা ওটা যদিও না সম্ভব নাই সব মান্না মনে লো যদিও না তো জ্ঞান গুণ দিল নাই তো জ্ঞান বুঝন করলো যদিও না তো জ্ঞান কম বুঝন করলো ও যদিও না হরি বল 17 নম্বর গানা युक्तहार विहारस्य युक्त चेष्टस्य कर्मसु युक्त स्वप्ना बहुधस्य योगो भवति दुःखहा माताय जगत परिमित आहार माने चेया न्याम कमौना न्याम न्यामौना वहाँ 12 বুলানি আর তো জ্ঞান বুলানি না কম বুলানি না মোটামুটি মধ্যে তোমার সাথে বিহার করে এবং পরিমিতভাবে দেবে চেষ্টা করে যেমন গুমহান এবং জাগরণ নিয়মহান কেউ ঠিক করে পারছে ব্রহ্মমুহূর্ত রানী বললে ব্রহ্মমুহূর্তে যাবে উঠে পারছে গুমে আর ঘানি কমনি জ্ঞান কমনি না বলে যাবে লেখা পারছে ও চতুর্শীল ওরে কা বলছে তা বলে যুগত বাস করে তাইলে এরে জড় জাগতিক দুঃখত ও নিবৃত্তি সাধন করে পারে এবং পাও পারে হরি বল হরি বল হরি এস অর্থাৎ চেকচিলু হয়ে পাপার তৈতা এটা ঠিক থাকে চলতই এনা অর্জুনের মাতে 18 নম্বর শ্লোকে মারতায় ইয়দা বিনিয়তম চিত্তম আত্মন্নে ভাব তিষ্ঠতে নিস্পৃহ সর্ব কামেভু যুক্ত ইত্যুচ্যতে তথা জ্ঞানমাতার অর্জুন যে যুগে তাই যে বাকাতানুর এ সদা অনুশীলনের মাধ্যমে এ চিত্ত ভিত্তি মানে আত্মা যার মনার যার তার মনে আনেছে সদা মনের সদা মনার উহার কবরিতা সেসাপারে নিরোধ করে পারে 12 এ জগস্ত জগ জড় কামনা ভাষণা একাস্ত করিতা মুক্তয়া আত্মা অবস্থান আত্মা স্থাপারে না উপে করে পাতায় ও যুগমুক্ত যুগযুক্ত অসেবলানি অর্থাৎ জাগতিক যত আছে একাস্ত করি এবং তার মনে আনে ধ্যান মনার তার মন আনলে এই করে তা যেগুলো চলবে উপরে মাথা থাকবো যুগমুক্ত আর যদি মন আনে মনার বলে আইতে তিনটা ভুলা আনিনা বলে আরতে ভুলাতে দেওয়া নিজে হারবি তাই ওকে তুমি মনে করতে যাবে নিজে বাকাও যুগমুক্ত আদেশ লোকা মনে আনে ধ্যান মনার অনাবশ্যক আন মনার ওদের করবি সারস্বান উপে উপে ভালো করে দেব প্রদীপ যুগমুক্ত অনাদেশ এনা জগন্নাথ মাত্র 19 নম্বর শ্লোকে মাতায় यथा दीपो निवातस्तु नेंगते उपमा स्मिता योगिनो यत चित्तस्य युञ्जतु युगमन एमाताय वायु शून्य स्थाने बौ नहीं खामोना माले যে সাথে লাগে যে বাক্যে অবাক্যে বৌয়ানে এলাতে মে লাগে সাথে লাগতো বৌয়ানে দেখাইলো ওটা বৌয়ানে আমার আমার সাথে লাগে বসিয়ে গো সাথে না ধরে চিত্তবৃত্তি
নিয়তই বাস করে যুগী অতীত বহু সাধন অবিচলিত হইল তাহলে জীব ভগবান নিলে নালরে উসাদের যুগী অতীত বহু সকলে এক কামনা বাসনা এবং জাগতিক লোক লড়তই তার নির্দিষ্ট আসল ভাবনা পাজব ঠাই ওয়েল দেখিত যুগ বিষ্ণু মস্তুকে মাতায় যৎ পরমতে চিত্তং নিরুদ্ধং যুগ সেবয়া যত্র চৈবাত্মনাত্মানং পশ্যন্নাত্মনি তুষ্যতি সুখমাত্মন্তিকং যত্তৎ বুদ্ধিরাজ্যং মত্তিন্দ্রিয়ং ব্যক্তি যত্র ন চৈবায়ং স্থিতঃ চলতি তত্তৎ ইয়ং লব্ধা চা পরং লাভং মন্নতে নাধিকং ততঃ यस्मिन् स्थितो न दुःखेन गुरुनानोऽपि विचाल्यते तं विद्यात् दुःख संयुग वियुगं युग संगीतम यहाँ 20 21 22 এবং 23 अक्षर में আছে এতে মাঝে তার যুগর পাশে তার বলে এ চিত্তগত সাথে জগতে হাত দুপুরি মুক্তি পাবারে অবস্থার মধ্যে তাই যুগ যুগ সমাধি উপরে মাথায় যুগ সমাধি অবস্থার তাই শুদ্ধ অন্তঃকরণ অন্তরগ শুদ্ধ হইয়া আত্মা উপলব্ধি করিয়া যুগে তার আত্মা পরমানন্দ আচ্ছাদন করে প্রাপ্ত আনন্দ ও আনন্দ মই অবস্থা অপ্রাকৃত ইন্দ্রিয় অপ্রাকৃত সুখে আনন্দ অনুভব অপ্রাকৃত ইন্দ্রিয় অর্থাৎ প্রাকৃত একটা অপ্রাকৃত একটা অপ্রাকৃত ইন্দ্রিয় অপ্রাকৃত সুখ তা অনুভব করে অপ্রাকৃত ইন্দ্রিয় আমার ইন্দ্রিয় যদি জড়জগতি প্রতি যদি জড়জগতে আমার আচার আচরণ প্রতি যদি নিষ্ঠাবান তাইলে অপ্রাকৃত এবং এটা ত্যাগ করিয়া কৃষ্ণেন্দ্রিয় পৃথিবান অর্থাৎ প্রভুর ইন্দ্রিয়তা হারোবার বলে নিজের ইন্দ্রিয়তা যেভাবে লাগা পারছে উপরে মাথায় অপ্রাকৃত ইন্দ্রিয় উভয় পরমানন্দ ভাব পাপার তার ইন্দ্রিয় দ্বারা ভালো ভালো হয়ে সার্ক এর পরে 24 নম্বর শ্লোক আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাথায় স্বনিশ্চয়েন যুক্ত ইয়ুগুহ নির্বিন্ন চেতসা সংকল্প প্রবভান কামাং ত্যক্তা সর্বান শেষত মন শৈবেন্দ্রিয় গ্রাম বিনিয়ম্য সমন্ততঃ এর মাথায় অবিচলিত অধ্যবসায় অর্থাৎ মনানুরে দৃঢ় সংকল্পবদ্ধ ইয়া সাধন করানি বিশ্বাস সহকারে অনুশীলন করানি যুগে অর্থাৎ সংকল্পজাত সমস্ত কামনা সম্পন্ন অর্থাৎ আমি সংকল্প করি আমি ধ্যান করতে মহাতে সারা কর্তব্যটা জাগতিক ওরা নামর্তা লাগতে মহারাজের সংকল্প ওটা সাধনা এই সাধনা সংকল্পজাত যত কামনা বাসনা সম্পূর্ণ ভাবে ত্যাগ করিয়া মন হারল ইন্দ্রিয় যেটা আছে পঞ্চেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এটারে নিয়ন্ত্রিত করা তাই এটারে কন্ট্রোলে আনিয়া হওয়া ওদের চালনা করা নেন তাই যুগিয়াগর আসল কর্তব্য 24 নম্বরের মাতা 25 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের মাতা হে অর্জুন শনৈ শনৈ উপরমেদ বুদ্ধাধিতি দিহিতয়া আত্মসংস্থং মনোকৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ আমার হে অর্জুন ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা অর্থাৎ বুদ্ধিয়ান ধৈর্যযুক্ত অর্থাৎ অচেতন চেতনে চেতন বুদ্ধিয়ান চেতন হইয়া মনে আনরে হাতে হাতে
অর্থাৎ ধীরে ধীরে আত্মা যে আছে এগো স্থির করানি বারো অন্য কোনো কিছু চিন্তা না করিয়া সমাধিস্থ অনালাক্ত অর্থাৎ অন্য কোনো চিন্তা নেই মনে আনবে কইয়া একটা আসনে বইয়া ধ্যান যুগ সাধন মানা অন্য কোনো চিন্তা নেই যে সাথে বইয়ে শান্ত উদাহরণ পিতামাতা রত্নাকর যেবাকা ব্রহ্মাগির অকরান্ত পরীক্ষা যেবাকা নামান পেইল বা আদেশ পেইল যে সাধনা আলতা বইতে পুলুপি একজে কাশিলা তা হান্না পাশে উহানেই আসল অর্থাৎ মনে আনে মন ভাবে করেছি দেহ করে মন ভাবে করেছি আর অন্য কোনো উষাদে ভাবনা বলল উষাদে সাধন মানে আসল বুঝিয়েছেন তো 25 নম্বর 26 নম্বর শ্লোক মাতা ইয়তু ইয়তু নিচ্চলতি মনশ্চঞ্চলম স্থিরম ততস্ততু নিয়মত্যৎ আত্মনে বসংনয় মাতা চঞ্চল আর অস্থির মন মনে আর চঞ্চল এবং অস্থির যে যে বিষয়ের মাঝে সালইতই অস্থির হইয়া যে যে বিষয় সালইতই ও বিষয় তত্ত্বগুলি শেষে ইয়া আত্মা গর্বসে আনানি লাগতই মনে চঞ্চল সগান্তে সালো তারা কাও দে ও পে যুগিওর কর্তব্য আনন্দ হে মনান্তি কুমদে সালো তমিতে আনতে সাকিয়া পে মনো আনরে কন্ট্রোল করি আনিয়া হওয়াও তারা হরি বল হরি বল আরাকা করতে না না কইবা নিজের চেষ্টা হরি বল হরি বল 27 নম্বর শ্লোকে মাতে তাই কামুলতে প্রশান্ত মনসম হেনম যোগিনম সুখমুত্তমম উপৈতি শান্ত রজসম ব্রহ্মভূতম কলমসম এমা তাই ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত চিত্ত আত্মা ডাঙর করান এবং ব্রহ্মভাব সম্পর্ক এর যে ব্রহ্ম যে নাকি আধ্যাত্মিক যে ভাবে এহানোরা পূর্ণ করিয়া নিষ্পাপ অনা সবসময় ভাব ফান ব্রহ্মভাব প্রভুর প্রতি এবং আত্মা অতি ডাঙর সংকীর্ণ মনোভাব না হই এহান গইয়া নিষ্পাপ হইয়া যেগর মনহান মরান নিবিষ্ট আছে প্রভাবে যেগই উৎসাহ যেগই মরান যেগই মনহান এক করে পারছে উয়েল তাই পরম সুকুয়ান পার গো বলে মি দেউরি গো বলে একান্তই যেগই মরান মনহান হরি বল রাধে রাধে হাবিতা মরান যোগ সম্পর্ক করে মি সুখ দেউরি গান্ত গো সুখ পার গো তামা তাই না লাগতো মোর বক্ত করে মি সুখ প্রদান করবি এহানা জগদীশ্বর ভগবান অর্জুনের মাথায় অর্জুন 28 নম্বর শ্লোক মাতে মাতে তা ইউঞ্জন নেবম সদাত্মানম যোগী বিগত কলমশ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখমশ্নুতে এমা তাই আত্মসংযমী যেটা আছে যোগী তাই এসাদে তানু এ জড়জগতর কলুষ মানে যত শক্তি আছে জড়জগতে আর রাজ্য করি তানু মুক্তিয়া ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখওয়ার আচ্ছাদন করে পান তারা তাই বলতে আত্মসংযমী অর্থাৎ নিজের আত্মা ওরা মনে আনো যখন সংযম করে পারছে উভয় একমাত্র ব্রহ্ম সংস্পর্শ রূপে পরম সুখওয়ান আস্বাদন করে পারত কিন্তু যখন মনানরে যখন বুঝান আছে উভয় মনে আনার গতির কারণে হাদির আর ওই তো হাদির বড় পরম দুঃখে চঞ্চলি দিয়া হরি বল হরি বল এহান অর্জুনের মাতে অর্জুন এহান 29 নম্বর শ্লোক আমাদের জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাথা তাই কেমন হতে সর্বভূতস্তম আত্মানম সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যুগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন আমার তাই প্রকৃত যোগী যোগী বল সর্বভূতে সর্বজীবর জীবর মাঝে মোরা দর্শন করতে বলেছে অর্থাৎ সর্বজীব ঈশ্বর বিরাজ করে আর যদি যুগীও যদি প্রকৃত গড় তাইলে বই জীবে তারি জীবর মানে চেইতেই মরে দেখতে এবং প্রকৃত ওরা মাথায়
তাই এবং মোরাংবারও হাব্বিটা দর্শন করতে বলেছে। দর্শন করতে উভয় তাই যে যুগমুক্ত এদের যে যুগ যুক্ত তাতে যুগের যুক্ত যে আপনারা উভয় জ্ঞান করতে সর্বত্রই যে বিতরটা মোরে দর্শন করতে বলেছে অর্থাৎ জীবও দেখলো মোরে দর্শন করতে গাজ্জা দেখলো এবং প্রভুর লীলা এবং ঈশ্বর আছে অর্থাৎ ঈশ্বর বিহীন দেহ নিশ্চল ঈশ্বর নেই হতে তো সেবান্তে মোরা আনতে চাও ঠুকারার উপর ঠুকারা কিন্তু যদি রে গাজ্জার যদি লতা হয়ে যদি পাতা যদি সবুজে যদি থার তাইলে প্রকৃত যুগী গই ও গাছরা দেখবো তাই তা মোরে দর্শন করতে দর্শন করলে মোরে দর্শন করতে প্রকৃত যুগী আর কান আজি বইয়ে শান্ত 30 নম্বর শ্লোক নামাজে জগদীশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাতা ইউমান পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি আজি মাতা কে আমলতে যে গই হাব্বি পে যে মোরে দর্শন করে ভারত যত বস্তুটা আছে এটার মানে যাবে মোরে দর্শন করে প্রবেমার তাই হরজোর নি তার কোনদিন আহিবর অর্থাৎ দৃষ্টিবাদ করি মাঙনি না গই ও সব সময় মোর আহিগর নজরে থাইতইব ও কোনদিন মোর আহিগত করি মাঙতইব না কারণ তা হাবি পেট মোরে দর্শন করে রানতে মোরে দর্শন করার আমি কোনদিন নাচিয়া না রুগ মোর আহিগত সব সময় থাইতইব হরি বল হরি বল হরি বল মোরা যদি মোরা নজরে যদি সবসময় যদি আগে টাইম বলে তাইলে সর্বজীব এবং সমস্ত গাছপালার মাঝে মোরা দর্শন করা মোরা দর্শন করলে মন নজরে থাকবে মোরা দর্শন না করলে সর্বভূত স্থিতম ইউমান ভজতে তমাস্থিত সর্বথা বর্তমানুহপি সয়োগী মই বর্ততে আমার তাই যে যুগে সর্বভূতে স্থিত অর্থাৎ যত জীবজীবিকার মাঝে পরমাত্মা রূপে আমি থাউরি বলিয়া মোরে হারপিয়া মোর যে ভজনা করে অর্থাৎ জীবন অন্তরে আসবা আনতে গাছর তো আসবা আনতে বুলিয়ে যে ভজনা করে উগ সর্ব অবস্থাতে আমার তাই আমাতে অবস্থান করে উগ সব সময় উগ মোরাঙেই থাকবো লইয়া করে ও মর্গ অর্থাৎ এ ভাবনা আল্লাহ জোগাড় ওই মরব ও মরাং তো বারাদে থাকবো না গো মরাং আসবে বলে আসবে মরু রক্ষণ আসে গয়া চলতেই অর্জুন 32 নম্বর শ্লোক নামাজে আজি জগদীশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাতায় আত্মৌপম্যেন সর্বত্র সমম পশ্যতি অর্জুন সুখং বা ইয়দি বা দুঃখম সয়োগী পরমু মতঃ আমার তাই অর্জুন যত সমস্ত যত জীবে তার নুঙেই এবং হীন অর্থাৎ সুখ এবং দুঃখ ও নিজের সুখ দুঃখ ভুলিয়া অনুরূপভাবে যখন সমানভাবে দর্শন করেন মর্মত ও সর্বশ্রেষ্ঠ যুগ নিজের সুখ দুঃখ বেলা জগতে আন দুঃখই আসি জগতের সুখ দুঃখ জীবে তার সুখ দুঃখ আনলেন নিজের সুখ দুঃখ আন বলিয়া মনে করি আমাদের জীব আর হইলেন যারা পাইলার করে জীবা গাছুগ যদি হার হইয়া যদি লেজগুলো যদি গুড়াওয়ালা যদি হার হইয়া যদি সারি খেলা তাইলে নিজেও হারব না ওই যদি গাছ না ইয়া পেট সকালা বাড়িটা যদি আহি পানে বেলার বললে উগর প্রতি দুঃখ না আমার তাই শত জীবত আছে এটার সুখ দুঃখ আনলে মোর সুখ দুঃখ আন বলিয়া যখন মনে করে উভয় তাই হারত্ব সর্বশ্রেষ্ঠ যুগী হোক তার জিগার যুগী নেই নিজের চিন্তা করিয়া মানুষ চিন্তা না করলেও কোনোদিন যুগিয়া গোপনা এহান অর্জুনের মাত অর্জুন উপেত এটা বেজাবাকা শ্রবণ করলো উপেত বইয়ে শান্ত অর্জুন উবাচ অর্জুনা মাত এখন জগদীশ্বর প্রভুর মাত হে কৃষ্ণ ইউ হয়ম
যুগস্তয়া প্রুক্ত সাম্যেন মধুসূদন এতৎ স্যাহম ন পশ্যামি চঞ্চলত স্থিতিং স্থিরম। আমার অর্জুন, হে মধুসূদন, ই সর্বত্র সমদর্শন রূপে যে যুগোপদেশ করলে মনে চঞ্চল সব বসত নি তার স্থায়ী স্থিতিওয়ান দেখতে না এটা পিতা মারো না সমদর্শন বিকলতা খালি কিন্তু মোর মনে আর মন চঞ্চল আছে তি মাতরে সাথে মি মারো আর জীব আর দেখলে মি তোরা রূপ দিল বিকলতা দেখলে মি তোরা না বুঝিয়া যে অর্জুন মা উপে আরকা মাতা কেমলতে চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্ধিরম তস্যাহম নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। হে মাতা, হে কৃষ্ণ, মনে আনতে নাম চঞ্চল দেহ ইন্দ্রিয়তা এমন আনছে সবসময় কানুর ওদে আসলে এটা দুর্দমনীয় কত আমি চেষ্টা করি থাক করে আমি দমন করানি না রুডি আর অত্যন্ত বলবান এমন বলবান আনছি মানে করে যত চেষ্টা করলো ওদা এখন জানা লাগতো অর্থাৎ জোয়ান এমন ভাবে খানা আনছে তুই মানে না এ নাই তুই কত চেষ্টা করলো মনে আন সাথে বলবান তারও ও তারে এবং বউয়ে আনরে বশীভূত অধিকতর কঠিন অর্থাৎ এক পঞ্চেন্দ্রিয় তারে অর্জুনা মাতায় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক তারে মাতরা আনতে প্রকৃত বশীভূত করে পারস পরম যোগী ওগুলোর কিন্তু মিতে কাজ হইতা নিয়াম কঠিন তারে বশীভূত করায় আজি প্রভুরে মাতা উপে ভগবান উবাচ প্রভে মাতা হে অর্জুন অসংশয়ং মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ বিধ্যতে। মাতা হে অর্জুন, হে মহাবাহু, মন এহান যে সাথে দুর্দমনীয় চঞ্চল কোনো সন্দেহ নেই আয়ান্তি দুর্দমনীয় চঞ্চল কিন্তু হে কৌন্তেয় ক্রমশ অভ্যাস বারো বৈরাগ্যর দ্বারা ফলে মনে আনো একমাত্র আয়ত্তা অভ্যাস এবং বৈরাগ্য ছাড়াতে তুই যত জ্ঞানাতে গানে আমাদের শ্রবণ কর কিন্তু না শুনানি উত্তর শুনিয়া যে মনানোর কন্ট্রোল নাই কিন্তু খালি কত আন জিনিস অভ্যাস করাই লাগতে এবং বৈরাগ্য অর্থাৎ তরান্ত করে কত আন জিনিস ত্যাগ করে চলাই লাগতে তাইলে তুই মনে আনর তো ভস্যতি আনা পারতি আর মাতা কেমন তো বইয়ে শান্ত অসংযত আত্মনা ইয়ুহু দুষ্প্রাপ ইতি মে মতি বৈশ্যাত্মনা তু যততা শক্কু হবাত তমু পায়তু। আমার তাই অসংযত চিত্ত ব্যক্তি অসংযত চিত্ত মনে যে ধরে না আছে মানুষ পক্ষে আত্ম উপলব্ধি এর যে দৌড় কথা কি তাই তা উপলব্ধি করা নিহার দুষ্প্রাপ্য বলেছে সম্ভব না বলেছে কিন্তু যেগর মন নাম সংযত যেগর মন নাম যে তার নিজের আয়ত্ত থপার আছে এবং যথার্থ উপায় অবলম্বন তা আনতে গেলে অনেক উপায় তা অবলম্বন করিয়া তার মনে আমরা তার বশ করার চেষ্টা করে অবশ্যই সিদ্ধি লাভ করে ঠকরে না নেছে বলে হার না মানতে অর্থাৎ জ্ঞান মার্গ মাতে না সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে ভয়ভীত হয় না মানব আসলে সংসারে হইতে যুদ্ধ ক্ষেত্র কি তার যুদ্ধ ক্ষেত্র বলতে মোর লগে মানুষ যুদ্ধ ক্ষেত্র নিজের ইন্দ্রিয়র লগে যুদ্ধ করার ক্ষেত্র ভয়ভীত হয় না মানব আজিও তো মোর মনে বুঝান আরো বারো চেষ্টা করতো কালিতে বুঝিত নাই বুলিয়ার চেষ্টা আনতে করে তারা গাও তাই আজি প্রবলেম আর তাই ওয়ান তাই উতায় মনে আর একটা কন্ট্রোল করে পারতো কিন্তু মন আনে না করে বলিয়া চেষ্টা শূন্য হয়ে গেছে কিন্তু আর জীবনে তা মনে আমরা আয়তা না ৩৬ নম্বর শ্লোক ওয়ান আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাতায় ও সংযত আত্মানা
অসংযত আত্মনা যুগ দুষ্প্রাপ ইতিমে মতি বৈশ্যাত্মনা তু যততা শৈক্য হবাত তমুপায়ত। আমার তাই অসংযত চিত্ত ব্যক্তিগত অসম্মানের যে গই সংযত করে না সেগুলোর পক্ষে আত্ম উপলব্ধি বলেন। আত্ম মানে কি তা বলতো আত্মা ওই প্রভু, কারণ বৈশান্ত আত্ম উপলব্ধি বলানি মানে প্রভুর উপলব্ধি করানি। আত্মা প্রভু কি সাথে বলতে প্রভু বলতে বিভু চৈতন্য, জীবাত্মা বলতে অনুচৈতন্য। পরমাত্মা বলতে জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, জীবাত্মা অতি ক্ষুদ্র হইল গুণগত ভাবে কিন্তু আগ্রহ বলল জীবের অন্তরে ঈশ্বর বিরাট। গঙ্গা নামাদের জাবুরিয়া পাপ গঙ্গার পানির কুষাগ্র কুষার আসতে সাথে টুকিয়া শিখেইল ও পাপ আস্তাকে মতো বুড়লে না ওদের কুষাগ্র ওখানে গঙ্গার গুরুমান বর্তমান ঠিক কুষাতে পরমাত্মা এবং জীবাত্মা হয় আগ্রহ বলে এহানো রাজি হয়ে শান্ত। কিন্তু যেগর নাম সংযত যেগর আয়ত্তা নেপা আছে যথার্থ উপায় অবলম্বন করে মনে আনরা বস করার চেষ্টা করে ওই সিদ্ধি লাভ করতো। উপেদ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ শান্ত দিয়া অর্জুন নৌবাচ মাতে তাই অতি শ্রদ্ধায়ু পেতু যুগাচলিত মানস অপ্রাপ্য যুগ সংসিদ্ধি কাং গতিং কৃষ্ণ গচ্ছতি। এমন অর্জুন মাতায় আঙ্করে তাই হে কৃষ্ণ যে গই পইলা শ্রদ্ধা সহকারে এই যুগে যুক্ত হইয়া কিসে দে চিত্ত চাঞ্চল্য যুগে আনতে শ্রদ্ধা সহকারে যুক্ত হইয়া যদি পারো পরে ভারত মনে আন চঞ্চল্য তাহলে যদি ভ্রষ্ট হইয়া যদি জানগা বলে তো যুগ সাধন করলো কতই না আদর চুমসি হঠাৎ করে বারে মনে আন 12 ভিডিও তাইলে যুগ যদি সিদ্ধি লাভ করে না রে তাইলে ও ব্যর্থ যুগী গতিয়ান কি আনুচিতা সাধারণত করলো কতদিন আর মান করলো কিসে চালানতে অসম্ভব আছে বলে 12 টাকা দিতে দুগর গতিয়ান কি আনুচিতা বলে অর্জুন ওই আঙ্কর উপের জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আঙ্কর রূপে আরাকা আঙ্কর তাই কেমন 38 নম্বর সুকুয়ানা কচ্ছিন্ন ভয় বিশ্বস্ত শিষ্যন্না ভ্রমিবনস্যতি অপ্রতিষ্ঠু মহাবাহু বিমূঢ় ব্রাহ্মণ পথি। আমার হে মহাবাহু কৃষ্ণ কর্ম বারে এক যুগের তো করি ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্ম লাভে আনার পদগত করি আর একা ওদের খেয়ে যা আশ্রয়হীন হইয়া যদি পড়ে তাইলে ও কি তার ছিন্ন মেঘের মতো তার এর যে মেঘ কে তার ডলা আছে তো করে ডলা তো করে খেলে যে সাধু মাঙ্গল গাও সাথে কি তা ও নষ্ট হয়ে আছে তুই থা এনা জান করে তা আশ্রয় নিয়ে যদি পড়া তো নষ্ট হয়ে আছে তুই থা আরাকা আনা করে তা কেবল 39 নম্বর শ্লোকে তদন্য সংশয় শস্য সত্তান হিপপদ্ধতে আমার হে কৃষ্ণ এ সংশয়ান মনান সংশয়ান দূর করে দেন আমাদের সমর্থক কারণ তিন ছাড়া পুঙ্গ জগতে মাঝে আমারে এর মনর যে মানসিক যে সংশয়ান এহা তো দূরেই করে তো করাতে কারণ না যে বাকা মাতলো এনে করিয়া হইয়া শান্তন উপেদ শ্রী ভগবান উবাচ উপেদ অর্জুনের ভগবান শ্রীকৃষ্ণ মা পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্য বিদ্যতে নহি কল্যাণ কচ্ছিদ দুর্গতিং তত গচ্ছতি। 40 নম্বর শ্লোকে মার তাই পরমেশ্বর হে পার্থ শুভানুষ্ঠানকারী পরমার্থ বিধায়ক শুভান স্বভাব আছে তাই কাম করতাম ও স্বভাব আর কাম করে শুভানুষ্ঠানকারী পরমার্থবিদ ইহলোকেও পরলোকেও তার কোনো দুর্গতি অর্থাৎ যেগুলো আবার কাম করতো
এ লোকে থাইতো ওর কোনোদিন দুর্গতি নাই তো এবং অন্তিম ও পরলোকে যাও দুর্গতিগ্রস্ত হরি বল হরি বল হরি বল এর হবা কাম করলে যে আমি পিছনে স্বর্গ দিতে পারলাম এপে হবা কাম করলে এপে তো তা হবাই থাইতো দুর্গতি না তো যেমন ওরা নোয়ারা পারে তো করে প্রভু তার মান করি তো হবা কাম করে বানতে প্রভু কৃপা করে এগোই নোয়ারাই দেখতে হবা কাম নাই তুই বলে নোয়ারাও মা করবা মাতায় হরি বল হরি বল জবরদস্ত হ্যারি দুর্গতি নাই তাই হে অর্জুন তার কারণ তাই কল্যাণকারী কোনদিন অধগতি না অর্থাৎ হবা কাম করলো কোনদিন দলালে লাগে নাই তুই ও সদা সবলা কিরকির কায়া দিবি হান মোর কথা তাই কি হবা কাম করছা কিরকির বলতে কায়া দিবি হান আজ অর্জুন রে মাত্র বুঝেছ 41 নম্বর শ্লোক না মাতা প্রাপ্য পুণ্য কৃতাং লুকাং উষিতা শাসতি সমা শুচিনাং শ্রীমতাং গেহে যুগ ভ্রষ্টু হ বিজায়তে মাতা যুগভ্রষ্ট ব্যক্তি যেতা পুণ্য যুগভ্রষ্ট মানুতা ও পুণ্যবান তাইতে সর্বপ্রাপ্তি ওই তারা না ওনা মাঝে বহুকাল তানু বাস করিয়া খাইতে লাগা এবং পরে যদি স্বর্গ দিতেই গা যদি সর্বত্র করি যদি আজ মানে আগল যুবক সেবা করিয়া কিনা দৌড়ান হওয়া কাম করো সৌতে কোনোদিন স্বর্গ নাই যাতে না স্বর্গের মাঝে বহু স্বর্গ আছে বৈকুণ্ঠ এবং ভলুকানো আছে ইন্দ্রলোকও আছে শিবলোকও আছে সুতরাং কিন্তু স্বর্গতে জিতে হয়তো প্রাপ্তি নাই ভলুক ধাম প্রাপ্তি নাই লোক শিবলোক ব্রহ্মলোক এটা না আদে জিতুই ইন্দ্রলোকে জিতুই উপেত্য করি বারোটা বহু বৎসর সুখে থাই করি বারে বেদ আইতে বেদ আজ জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাতা না যদিও গো বারো ইয়া যদি আহে তাইলে ও কুম্পিতে জড়মুক্তি বলতে সামান্য ভামান্য ওরা জড়মুক্তি দিতে না নুই পাগো ধার্মিক নুই পাগো এবং ধার্মিক এবং বৈষ্ণব আর বলে একটা হরি বল হরি বল হরি বল হইয়া শান্ত সাধু বায়া সাধে কর্ম করে গা সর্বপ্রাপ্তি হইয়া বারোয়া জড়মুক্তি গরে পণ্ডিত আর বলে বৈষ্ণব কুলা হরি বল হ্যাঁ না ঈশ্বর হয়ে শান্ত অর্থাৎ এ যুগে যুগে হবা কাম করে সর্বপ্রাপ্তি হইতে যদিও বৈকুণ্ঠ প্রাপ্তি বলুক তাইলো 12 পুনর ব্যাপারী টুপির মাঝে উপযুক্ত খামানা মাঝে সাধন ভোজনের সুযোগ সুবিধা পাঠানো ব্যাপারটা হরি বল মিমাংনি কানাটা হরি বল জ্ঞানাজি জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দেবা কামা 42 নম্বর শ্লোক আমাদের মারতে অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতাম এতদ ধী দুর্লভতরম লোকে জন্ম যদি তিসম এমাতায় অথবা যুগভ্রষ্ট যেটা মানব পুরুষ উতা জ্ঞানবান যেটা যোগী আকার বংশর মাঝে গিয়া জরমুই হরি বল ওরা যুগী প্রশ্ন সে কিন্তু দৌড়তে পড়িল গা তাই যুগী প্রশ্ন সে যুগ সাধারণ মানুষ তুই আর না করি দৌড়ার পরে বারো করে মি জ্ঞানী যুগিয়া আর করে মি জরম দৌড়তে কারণ এগর যুগে পারে গিয়া ওই পূরণ করো কা বুঝিয়া মিও যুগী তার বংশর মাঝে গিয়া জরম হইতে গা এর সাথে এই জগতে জন্ম হান তাই দুর্লভ অর্থাৎ এক জন্মে হান জ্ঞান পা দুর্লভ তাই মনুষ্য জন্মে আন যখন পাশ তাই পেলে আনতে মনুষ্য জন্মে আনলে কামে লাগা চেষ্টা কর বারমিতি কালে সুযোগ পেতে 12 কালে চেষ্টা করতে 12 সুযোগ পেতে কিন্তু চেষ্টার ফল ব্যর্থ নাই হরিব আজি যদি নাম উচ্চারণ করে যদি বীজ পার তাহলে মনে না করেছে বীজ কোনোদিন মাঙিতুই না করে পরজন্মে ভারতে বীজ অনুসারে হরিব হরিব হওয়া কাম করতে তুকনা করে এহানাজি ওই সম্পর্ক বইয়া শান্ত 43 নম্বর শ্লোকা আহিল ওনা মাঝে জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতায় তত্র তং বুদ্ধি সংযোগম
লবতে পূর্বদে হিকং যততে চততু ভূয় সংসিদ্ধ কুরুনন্দন। আজিমাতে হে কুরুনন্দন এর সাথে যেতায় এর সাথে জন্মনা হলে উভকে আমি তো পুনরায় বারতার আগে যে পারমার্থিক কাম করছি বারো পুনরায় ওই পারমার্থিক চেতনা বুদ্ধি সংযোগ লাভ করিয়া ও সিদ্ধি লাভর পরে পুনরায় যত্নবালী একটা আইতুই সাথে তাই বারো সুযোগ পেলা করে বারো পড়লা বারো একটা 44 নম্বর শ্লোক আমাদের বইয়ে শান্ত জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আকৃষ্ট হইতরা অর্থাৎ কেবা কাজে তাই সাধন করে তুলে কথা ওদের এজন নম্বর না পূর্বজন্মে কইয়া আছে হরি বল হরি বল হরি বল হরি বল দাসী এদানি জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাকে শ্রীমত না হয় পূর্বজন্মে যদি কোনো আর যদি সুকৃতি খালি পড়ে থাকে পরজন্মে সুকৃতি করতে বিষ্ণুকে আমি বৈষ্ণব সম্প্রদায়ের মাঝে আমি আসলে হরি বল একেবারে আজ্ঞা জয় রাধে 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 আমার জন্মে বারো আমি বৈষ্ণবকুলে জন্ম থেকে নিঃসন্দেহ কোনদিন বিহার যেতা অবশ্য এ ভিতরে কোনদিন আমি জন্ম রাধে আমার সমাজে এবং আমার সমাজের হরি বল হরি বল হরি বল হরি বল রাধে 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 একেবারে হইয়ান পরবর্তী যেটা 12 বিশ হবে আমার ধন্য ধন্য ওই শান্ত এখন শ্লোকখান মাঝে তাই অর্জুন প্রজগন্নাথ ইয়ত মানস্তু যোগী সংশুদ্ধ কিল্লিশ অনেক জন্ম সংসিদ্ধস্তু অসুজাতি পরাম গতি এমাতায় এ যোগ্যতা ইহজন্মে পূর্ব জন্মকৃত যত্ন পূর্ব জন্মে জন্ম জ্ঞান করেছিলাম উদাত্ত করে জ্ঞান যতন করিয়া পাপ মুক্ত হইয়া পূর্ব জন্ম সাধন যেটা সঞ্চিত সংস্কার দ্বারা যেটা সঞ্চিত করেছিলাম ওটার কারণ উতাই পিতাই জমি অর্থাৎ আগে দেখো রসবই এক রসবই হারিতাই মিলিয়ে জমি আর কি আমি কথা মানতা না করি আগে দেখো রসিকু অনুপিন্ডন আছে 12 টাকা করতে উতাই পিতাই হারিতাই জমি না পরম গতি লাভ অর্থাৎ হরিক ইয়া চলবো তো বিয়াত সে কেমন আগামী বছর বারে হরিক ইয়া কইতে চলতা না মান দিনে গাউ ऐसा देखो रे জনম নেতা আয়া পূর্ণতা অর্জন করলো আপনি ও পূর্ণতা হাবি করলা যে বাকা যন্ত্রই কেনা যেতা পরম গতি প্রাপ্তি জ্ঞান জগৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের 44 নম্বর তপস্বী ভূ হদিপু যোগী জ্ঞানী ভূহপি মতু হদিক কর্মী ভস চাধিপু যোগী তস্মাৎ যোগী ভবার্জুন এমাটায় এ যোগ্যতা তপস্বীরা যোগী যে আছে তপস্বী করার শ্রেষ্ঠ যোগী আলাদা তপস্বী আলাদা তপস্বী করে তপস্যা করে কিন্তু যোগী করতে তপস্বীরা শ্রেষ্ঠ 12 যত জ্ঞানী গুণিয়া জাগতিক শিক্ষা দীক্ষায় পরিপূর্ণ একটা এমফিল ডিগ্রি লাগে ওটার যুগিয়া গরানটা সম অনাদের জয় রাধে জয় রাধে এই জাগতিক জ্ঞানে আলোটা সমান হওয়ার 12 ও যুগীও সকাম কর্মী যেটা আছে কর্মতে কর্তারা কিন্তু নিজের কাছে তাই করিয়া অনেক দ্বন্দ্ব করছি উতায়ও যুগিয়া গরকে সমান না করে যুগীয় এতারান্ত গুরু শ্রেষ্ঠ অতএব অর্জুন হাপ্পি অবস্থাতে যোগী টি যোগী গো বল করে না তুইটা দিয়ে যুদ্ধ করিয়া
জিংটো বলে ডাঙরই দিব না যুগে আর তো ডাঙর না এই যত গুণ অর্জন করিয়া সর্বত্র করে বিদ্যার্জন করিয়া তীরে দেবী ধনুটাকে জ্ঞান করে ডাঙরই তো বলো না যুগে আর কি ডাঙর না আসি এটাই তাই কাল এই সব সময় চেষ্টা করো বিশালে তারা ও যুগেও নাম চেষ্টা করো 47 নম্বর লঙ্কা শুক্রামার মাতা योगिनामपि सर्वेषां मत गतेन तरात्मन श्रद्धावान भजते जो मान सोमे युक्ततम मतः एमाताय जेगो श्रद्धा सहकारे मरे मतगत चित्ते मने एकत्र करे जेगो भजना करतो उगोय हापित्त करे अंतरंगभावे मरे श्रद्धा करिया সহকারে তা বোঝনা করতে আনতো ওই হাবিত্য অন্তরঙ্গভাবে মর লগে যুক্তই কইবার হায়ের যত সমস্ত যেটা যুগিয়াছি এতারান্ত করিবই একমাত্র শ্রেষ্ঠ হইতে ওয়ানেই মর অভিমতটা হরি বল প্রভুর তাই শ্রদ্ধা যুক্ত যাবে ওই যে ওই মর ভোজনা করে ওই হাবিত্য শ্রেষ্ঠ ওই শান্ত প্রভুর ভোজনা লমিলা প্রভুর ভজনা করানি এমন আলোক প্রভুর ভজনা করানি আলো প্রভুর ভজনা অনারে কারণ প্রভু নিজের সিমুখ কালো কামাতেছে বর্তমান মরে উত্তম ভজনা না মরও ভজনা কর মরে যদি থার মরে যদি ভজন করে তাহলে মর ভক্তর সেবা কর মর ভক্ত বিনোদে মরে ভজন ভগবত সেবা জনের যে তার সেবা করা মানে ভগবত সেবা এবং ভগবত সেবা হলে জনসেবা এই শান্ত আজি এ অধ্যায়ান একই মাপ আকরে গেল সময়ান্তে প্রায় বুঝাবাদ নিবেলাম মাই তো আনখানে বে শ্লোক আহান তো আন যাই মেলং মাহাত্ম এনতায় সর্বোপনিষদ বিধান মাহাত্ম পূর্ববর্তী আবার মাধ্যমগলা সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর মুক্ত দুগ্ধ গীতা এটা গীতার এমন মহিমা এই গীতার আমাদের যত উপনিষদ যত আছে তা হাপি যত শাস্ত্র যত আছে এটা হাপি লোক প্রবলেমাতে তাই গীতা তাই আসল সারবস্তুতে অমৃত গীতার অমৃত যত উপনিষদ গেছে তাকে বাকুলে নাই উদার বিদ্য করে নষ্ট ওই এই গীতা অমৃত সুতরাং যে গীতাহান পাঠ করতে এবং গীতাহান শ্রদ্ধা করতে শ্রবণ করতে আর অন্যান্য উপনিষদ আল্লাহ পাঠ করলো উদার গুণমান এই গীতা আমাদের হরি বল হরি বল আরেকটা আমাদের তাই গীতামের জয়ন পাঠ প্রবলেমা অর্জুন আমাদের অর্জুন গীতার কোনো মোর বিদিগ আত্মা ওলসি তাই এর জন্য গীতার শ্রদ্ধাযুক্ত হইয়া কোন কামান সালে প্রিয়া যদি কোন যদি পাঠ করা তাইলে ও কাম সর্বশেষ লাভ করবে কোনার কিছু উদ্দেশ্যে অনুষ্ঠান করে বলে গীতা পাঠ আন করবে এসাথে যদি করে বলে ও কিছু তার গীতা পাঠ হবে যোগ্যতা সর্বপ্রাপ্তি করতে হবে তাই এই শান্ত আজি বিশ্ববিদ্যালয় মণিপুরে ঠারে আমলে আমার মালয়ে হাবির থাকা চলছে ওয়ানা আমরা না চলে আমি দুঃখ শিখিয়া আন্দোলন তা করিয়া ইয়াতে বাবা মানুষ লোক আমি মানা নাই বলে আন্দোলন করতে শুনে না শহীদ উপাধি আমাকে আন্দোলনের হইয়া দাবিয়ানে জিজ্ঞাসে তার খানোর কাম মানে জিজ্ঞাসে মোর প্রাণ মানে বলতে ও নও জিজ্ঞাসে বলিল না নীল পরি হরি বল হরি বল দলিয়া বয়ানা দিতা বয়ানা ইত্যাদি শহীদ ও পরিণাম আমি সমস্ত জাতি উপকৃত হইয়া ধারা আনিয়া আমি মনুষ্যর আকারে পাই মানুষ আমি চলছি তোরা আমারও কর্তব্য উপকার মানুষ স্বীকার করিয়া জানা
হরি বল আজি যে উপকার করেছে যাত্রা করে আমি জাতি করতে গোয়া আমি ও উপকার গোয়া শিকার করতে গেলে আজকারে মার্চ আর 6 দিবস আইডিয়াল উপলক্ষে আমার সিচয় গেল ভারতবর্ষ প্রধান পরম্পরা এর আয়োজন করতা সুরেশনাথ আত্মার অর্জন শান্তি হরি বল হরি বল উদ্ধার ও আত্মা বনার ও আন্দোলনের সদস্য মাত্র যে প্রভাব করবা মরণটা ভবন করতে আমি নাওয়া করব হরি বল মরণ করে যদি ইয়া করতে আমি ইয়া করব সুরেশনাথ আমাদের দায় মরণটা তিনটা আত্মার যে শান্তি বলিয়া মর সংস্কার করলা না করব ও দিন 16 মার্চ 1996 দিন আর আমাদের মর লগর যেটা ছিল হরি বল হরি বল সদাবক্তি না করব তাহলে মি তোমার না করব আগে মতে ওই শান্ত প্রমদিন মা আর ও যেটা ভুলিও কাছে প্রমদিন মা আর ও যেটা তৎ সঙ্গ বিনাই উলে তোর আমার কথা কি আসিনা না তাও ও দিন মা রই থাকা মাঝে আসিনা হরি বল হরি বল হাবির প্রতিশোধ বুঝলে 500 বছর পানা অসুবিধা সবর সুখ দুঃখবান জানা ওরা আঙ্কড়ানি তাই নাকি আমি দেবতে আজি যদি আমার তাই যদি আন্দোলনে গিয়ে সারা আলো শিখাবলে যদি ওরা শ্রদ্ধাভক্তি করিয়া তাইলে ইমা ভাই সব তারা যাবে মাথায় তাই বাবা মায়না কোবরাই মাই আন করো আন্দোলনে গেল কিতা আনলে তুমি 10 শ্রদ্ধার পাত্র হইতারা হরি বল হরি বল হরি বল সেনা বলি তিন ওনা মারা যেতাই বিকাশ লাগা যেতাই সবসিলা দোসিলা হলো তারা সমাজে আনে দিনারে ওদের নিছি উইয়া সম্বলনা কেন দে দেখো কি ইজ্জত করতরা বাবা তোমার জীবনে আনমান তো লালু এটা তো লোক জাহান গাজি গাই চলবে হরি 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 আর যদি আমি যদি এখন যদি না করি আর তাহলে মাথায় তাই বাবা কুম্পে কুম্পে আন্দোলনে খবরদার মোটাকি আন্দোলন কি করা না হ্যাঁ কি আর 16 মার্চ দিন আন্দোলনে বিকাশ করে কুয়া আন্দোলন করতা না জিলাই করতা क्यों क्या मैंने कितना आने तो रो आंदोलन करने तो बाबा मोटा करो था क्या गुरु मुझे भैया शांत है हम जाए हमारे देखो আমি তারা শ্রদ্ধা মুক্তি করার জন্য সুদর্শনার পূজানা সুদর্শনার তো করানি আমি তো করানি এবং বর্তমান এই সুদর্শনারও প্রকৃত ভক্ত এবং এই ভক্তর সেবা বিষ্ণুবে আনন্দপুরী বৈষ্ণব এটা সেবার উদ্দেশ্যে আত্ম বলিদান দিয়েছে হরি বল সামান্য না অন্যান্য কোনো জাতি গোষ্ঠী আর কবলে যদি আত্ম বলিদান দিল তাহলে এটা আমি বৈষ্ণব রাহুলাম কিন্তু বৈষ্ণব সম্প্রদায় আলোর স্বার্থে বুঝাতে চেষ্টা হরি বল বৈষ্ণবর সেবা করছে তার হরি এর সহিষ্ণুদাসনার আত্মা চিরশান্তি ভক্ত বৈষ্ণবে কামনা করো না লগে যেটা আসি কানো আসি তার বৈষ্ণবের কৃপা ভক্ত বৈষ্ণবের কৃপা করিলে তানো সুখে এবং শান্তিতে কোনো ধরনের কোনো জ্বালাযন্ত্র খাইল দত্ত করে যাতে পরমানন্দে বলুক বৈকুণ্ঠ করা কপির মানে পাস করে প্রভুকে থাকা নাম এমন কবলে হাতে হরিজন নাম করবেন ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবৎ গীতা উপনিষদ ব্রহ্ম বিদ্যায়াম শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে আত্ম সংযম ও নাম ষষ্ঠধ্যায় ওম শ্রীকৃষ্ণার্জুন
লগে আরেকবার সোনা আনতে আমার সমাজের কাম আজকে আমার সমাজে কোন পাইলটে আসিলা এগুলোকে কষ্ট করে বর্তমানে আমার সমাজে কোন লাগার পাইলট বলুন এরা আমার সমাজে যাবে না আমার বড় বড় কিছু যায় পাইলট তো আমি আমার ওই আমার সমাজে পাইলট কথা তারা এগুলোকে সংক্ষিপ্ত করে তার ঘর আশা হয় বহু পরীক্ষা আছে তারা এগুলোকে কথা মানে আগে না লগে আমার আমাদের অন্য মান করা আমার দাদা এটা না সংক্ষিপ্ত ভাবে বাংলাদেশ তো বহুমান হচ্ছে যারা তবে ঠিক আছে দস্তান বিরাট ভাবে সমাজ আমার চৈতন্য ভাগবত শুনলেও যে বাংলা পৃথিবীর মানুষ চিন্তায় ভাষা নিয়েছি ওখানে আমার ব্যাপারে মানুষগুলোকে যোগাযোগ করলো যেটা সম্ভব হয়ে তারা হারিয়ে সাহায্য সহযোগিতা করাই দরকার আমিও ভেবে যাইছিলাম এরপরে সন্ধ্যা হই মোরালি মুহূর্ত যে মোর নাই মোর ভালোবাসি আগরতলা আমি আসলাম করিমগঞ্জে মোর ভিতরে আসি দিল্লি ইমাইবার দিটা বাবা সুন্দর গায় সরকার না ভাই ভাই খেলা হয় কি বানা আমি তো দইরা জিতা দিন সাগরে ওই দিকে আমার আশা নাই করে দইলো গত 10 আগস্ট ইমার দইলি আমার ভালো ছিল গিয়া ওই বড় থেকে দিল এটা রকম করেছিলেন শিবের ভানু আর তো আবার আশা করতো আমি তো গোপন ইতিহাস শেখা কারণ আমার এই হবে দিও এবার আইনো কথা চৈতন্য ভাগবত সঙ্গ যে বিচার বা শুরু করেছি এখন প্রতি গৌরবের বিষয় আমার বিশ্ববিদ্যালয় মনিপুরী সমাজে মোটার বয়স এবং 69 বছর 3 মাস পরে मी उकांगला तो खाली समाज में लगा मोर जीवन आगिसु गीता जो गौलिया दुई दिनों पार आलोचना होसे ना बालक का बोले कि जो जरिया ना रे मी प्रथम गीता अखंड भागवत पाठ किया অনুষ্ঠান আনবাসিলু मी যে বাবা উত্তর লখিমপুর আসলে চাকরি করলো মুসলমান জায়গা ওই আসলে যাচ্ছে কারণ সুবত তৈয়ারি করা চান্দা হওয়ার অখণ্ড ভাগবত পাঠ চান্দা লেখা রাখা আসামে ধুবড়িতে নিয়োগে আমার ডিব্রুগড় পর্যন্ত যত পণ্ডিত 2 ঘন্টা করে আগে নোটিশ দিয়ে একটা পত্রিকা দিয়ে টাকা তাতে মনে হয় এই শিলাতে 100 টাকা আমি সবে ম্যানেজার আছি স্টেট ব্যাংক তুমি ধরো বুঝলা এই কোনো অধিকার দিয়াতে কোনো কাপিয়া 251 টাকা লিখে দিয়ে দিতা এটা বলা ধর্মীয় কাম করতে মি ম্যানেজার আর 100 টাকা হবে শোতে ইয়ালো মাতেছি কমিটি হয় এটারে মানুষ অপিলাল কাপিয়া বাদেনে যদি আমি হাতে তো কে বলা है कि ये विश्व पे हो जाता है ये जाता है नाउ दे আমি যে আসলে ভাগ্যবান নই আমি বিশ্ববিদ্যালয়ে জন্মেছি হ্যাঁ আমাদের পূর্বজন্মের বহু হিসাবে আছে এগুলো ভগবান দ্বারা ভাবার গৌরবান হো চৈতন্য দ্বারা মানুষ আমার গৌরবান তাছাড়া তাদের মনিপুরি না হয় কিন্তু তার আমি বহুত বড়াইটা ভগবানের নির্দেশ অনুসারে আমি করলাম আমাদের দেখলাম আমি আস্তে আস্তে পয়সা করে আসি গান করে আসি এই দেশে খায়া আমি চৈতন্য সারা কাম করল চৈতন্য মূল্য চৈতন্য এগারো গুরু চৈতন্য হবে আজ উন্নয়ন গায়ে ভগবানের বাণী লবঙ্গেও মূল্য চারিত্র কর্ম কীর্তন করার কাছে কৃষ্ণ না
আমি কোথায় থাকতে পারি ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধার আজকে পৃথিবীর প্রভাব স্বর্গ কারণ বুঝে পারতারা ওই ভগবান আমার অন্তরের ভিতরে হয়ে আসে আমার রিমাইন্ড আমার মেমোরি যেটা আসি মেয়ে লক্ষ্য করুন তা এই অতীতে আমি যাবে আমার মানুষের যে নিমন্ত্রণ করেছি বিয়া পিলা যায় জড়িয়েরা আমার মানুষটাতে তুমি আর গেলেরা তুমি কি হোক হাসি এবে কি খুবই হলো আছে তুমি গাড়ি হলো আছে তারা আওয়াজ তো তারা আজকে যেটা পাবে কিন্তু যুব পণ্ডিতের ভাষণ দিয়ে লাগা তার বক্তব্য পেশ করা জীবন নাই হয়েছে এবং আমার সুদাই করুন না এর আবেগ হওয়া দিয়া এর যদি আজকের দিনে কিন্তু বিচ এর আসলা গিয়ে লগায় ওয়ারলা করিও মনে মানছি তার দিনে আন্দাজা রো বিমানদা যে পুণ্য ভূমিতে সুদেষ্টার জন্মছে ও গান মত আই হরি বল হরি বল হরি বল এর গাই আজকের দিনে আর মি কোচুবরে যে আসলো এহার তোমার গালি কারো যাওয়া আছে ওয়া বলমালি দিয়ে ওয়া বলমালি নিয়োগ করে তিন দিন হয়ে গেল আবো 1995 যে বাবা মহাবীর মোটা গাড়ি है समस्या आने वाली कुमार वाली बेंचे कुमार वाली मोटा किससे आ रहा है मतलब रहने वाले लोग को सब बोल के तो वो शिष्य अपन बच्चा से मंगल दे जावा तुम्हारे इलाका हो गया काम तो काका मोर जा तो ये राम आदि तो ये हो जाएगा वो ता एरा दो एरा तो दिया जो होने दिया आ जा कि हम को फिर दूरी नहीं था ना ये बोले जाएगा मोर का जोड़े অবশ্যই এবং বলে যেটা 98 দুইয়ার তারে দিয়া ইলোটা আজকে আমি ধরে করে বলি যে জন্মভূমিতে সুদেষ্টার মতো ভালো হবে নিচে ও জন্মভূমি মানুষের ভালো হবে তাই তাইও তুমি জানেন তাই তোমার সবাই জানেন একটা দুনিয়া যে চলে মনিপুরি কেয়ালা সিওয়ার কোচুবাড়ি লাগাতে কারণ এই দেশের পুণ্যভূমি আমি আমার বাবা বা জমির জায়গাটা কুরআন নবদ্বীপ বৃন্দাবন মথুরা জায়গাটা আমার দৃষ্টিতে মানুষ যেটা উচিত তাই জায়গার নাম চিনেছি কোচুবাড়ি চিনেছি কেন আমার ভাষা শৈলী মণিপুরের মধ্যে প্রথম ভাষা শৈলী রাজ্য কাকা মাস্টার কারে খাই মানুষরা এবারে বাংলা সরকারে বাংলা ভাষার নাটাই দে সাহস এর জীবনগুলো আমি যে মাঠে গেলাম যে কুচিতে কাম আসবে ভাই ভাই নাই মিলিয়া বিবেকানন্দ বলেছি আইসে যখন দাগা আসবে জানা সুদেশটাই দাগা আসবে দিল আই গানে হ্যাঁ হরি বল হরি বল হরি বল এহারে যাব অনুরোধ ভাই যে আমি মানুষের ধন্যবাদ জ্ঞাপন করি তা তার চেষ্টা করিয়া আর এখানে নেতা মহাজন্য 2 মাস আগে আন্তর্জাতিক নিকেতার দেখাও যেহেতু দেখা সুস্থ শরীরে আত্ম শুভ চিন্তা করো মানুষ যেও যেটা করে থাকেগা তো জ্ঞান করতে ভগবান জ্ঞান করতে দুনি আলোয় দরকার নেই ভালো মেন এখানে বলে আর ভগবতী আর ভগবতী বলে আমি মুসলমান করিয়া বল কালকার আখাম কইতা একাদশী না একাদশী আমার বিশ্বজিৎ আছে রাজারগাঁও আর ঘরে 3 বটিকা পাঠে দেওয়া আমার ঘোষণা করে দেয়া কালি 3 বটিকা একাদশী পাঠার যেটা বিশ্বজিৎ ঘরে আমার হসপিটাল কারা বাবু পাঠক আমার ত্রিপুরার পাঠকাগ শিবরপুর পাঠকাগ আর পরদিনে পারানার ব্যবস্থা হিসেবে করেছে পারানার বিদ্বান লক্ষণা নিপুদা নবমোদয় পাঠ করতে দশমোদয় পাঠ করতে পরিক্রমা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আজ
খালি দিব এই না গল পুরো জমা পুরো নাম দেব এটা করে আনো কে কোয়ালে আমরা দিকাম দি আমি করতে দিও
দেবে না বার্তা আন দেবে না ফেসবুকে বার্তা আন দে তো এরে বাবু টাকালি না বার্তা আন দে নমস্কার আগামীকালে একাদশীর দিনে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর পক্ষত্ব পাথারকান্দি সুদেশনাকি দানকর নিয়ে যে মহাযজ্ঞ অঞ্চল আছে ভগবত গীতা মহাযজ্ঞ যে অঞ্চল আছে এহানোর 4 নম্বর দিনান আগামীকালি একাদশীর দিনান এবং একাদশী দ্বাদশী দুদিন পাথারকান্দিত আপনার কাছে সেবকে গড় করে মনার বিশেষ সিংহ হসপিটাল মঙ্গাত মোর ঘর অপিতা ইয়া পদন বেলায় লেগা নিয়াম পারা হারইত এবং ভগবদ্গীতার সেবার মাধ্যমে সুদেশনাকি দানকর যে কর্মযোগ্য আছিল নিষ্কাম সেবা করিয়া সমাজের কাউলিয়া যে গীতানক বলিদান দিয়া গেলিগা গীতানক নিঃসম্মত দিনাহান দিনে আনাত সেই আত্মাও পবিত্র সেই আত্মাও শান্তি পাক এই কৃপা দৃষ্টি করে কাবুলিয়া মি অধমে গই শ্রীকৃষ্ণ ভগবত চৈতন্য ভগবত সংঘর পক্ষত্ব হাবিক ভগবত মানে রাং আবেদন জানাওরি নিমন্ত্রণ জানাওরি যাতে আহা দিয়া গীতানকর আত্মাও শান্তি করে দিক এবং শ্রীকৃষ্ণ চৈতন্যর ভাগবত সভার মহাযজ্ঞত আহা দিয়া আনার পূর্ণাহুতি করে দিক বলিয়া নিমন্ত্রণ জানাই ধন্যবাদ হরিবল বৈষ্ণব খানি এন কসুবারের শহীদ সুদেশনার গাঙর মালঠেবগত আজি পঞ্চম অধ্যায় আমার দেবু আজিকালি হেনার সম্পূর্ণ পরিচালনায় একাগ্র মনে আমার প্রমোদিনীদির বেয়ক মোর বন্ধু দেবু একাগ্র মনে তানু পল্লা যেহান আমি চৈতন্য ভাব হচ্ছে ওই তানু ঋণে শুট করে নারদাঙায় গাঙর বেইবুনি হিসাবে ভাষা শিক্ষক হিসাবে আন্দোলনকারী হিসাবে তানুরে আমি হাবিয়ানে আশীর্বাদ করে সাথে যাহাতে সমাজের কাম করো মাত কথা মাতলে মা আজকের যে শিক্ষিত চৈতন্য সভা চলছে আমি তো আমি সংঘ করে অশেষ ধন্যবাদ জানাবো রাধে রাধে আমার দিদি প্রমোদিনী দিদি যেগই সুদেশনা দিদির লগে ফিরালহান দিয়া যেগই আহিগর মাঝে গুলিগ দিয়া রক্তদান করেছিলি কর্ময়ান হাবিহান আসলে কর্মকর্তা গো দিদি একাগ্র মনে সেবা হান করিয়া গেলিগা আন্দোলনকারী আগো হিসাবে বান্ধবী আগো হিসাবে গাঙর বনকা আগো হিসাবে কলি দিদিরে আবিয়ানে আশীর্বাদ করে এবং নিয়াম পারা হবাই আগেল রাধে 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 রাধে